বাহ, কি সুখ আর সুখ, আরাম করে সিটপটাং হয়ে ঘুমাইতেছে। আর আমি একটা মাইয়া মানুষ হয়ে কামে যাইতেছি, আর এখানে সে আরাম করে ঘুমাইবো না? ভ্যানটা তো ঠিক মতো চালাই না, 2টা টাকা যে সঞ্চয় করব সেটাও করে না, ধার দেনা করে তারপরে সংসার চালানো লাগে। তার উপরে যদি আমরা কেউ অসুস্থ হই, 10,000 টাকা খরচ কইরা যে ডাক্তারের কাছে যাবো সেটারও কোনো উপায় নাই, চিকিৎসার অভাবে মরে যাইতে হইব। এই আরে উঠো না। কি ডাকাটাই করতেছো কেন? যাও যাও, ডিউটিতে যাও। যাও। আমি ডিউটিতে যাবো না, আমি তোর নিয়ে কাজী অফিসে যাবো। ওঠ। আরে আরে আমার ঘুমের ডিস্টার্ব করতেছো কে? তোর এই তোর কি কানে কথা ঢুকে না? হ্যাঁ, তোরে আমি কি কইছি? তোরে আমি কইছি যে আমি তোরে নিয়ে কাজী অফিসে যাবো। ওঠ, কাজী অফিসে যাবো আমি তোরে নিয়ে। ওঠ, উঠো উঠো কইলাম। আর কাজে অফিসে গেলে লিখে যাবি? বিয়ে একবার করছি না, আমি আবার দ্বিতীয়বার বিয়ে করতে পারবো না। এক বিয়ার সুখ আমি পাই গেছি, আমি বুঝছি বিয়ার মজা কই। তোরে আমি আবার বিয়ে করতে কাজী অফিসে যাবো না, তোরে আমি ডিভোর্স দিতে কাজী অফিসে যাবো। কি কইলে তুমি বউ? বউ এই কথা কইও না, ডিভোর্সের কথা মুখে আইনো না। লাগলে তুমি ওটা চোর মারো, আমার আরো 5টা গালি দাও, ধাক্কা দিয়ে ঘরেতে বাইর করে দাও। তালাকের কথা কইও না, তালাকের কথাটা শুনলে না আমার বুকের ভিতরটা মোচড় দিয়া উঠে। তোর যদি বুকের মধ্যে মোচড়ে দিয়া উঠে, তাহলে তুই ঠিক মতো কাম করস না কেন? আয় রোজগার করস না কেন? ভ্যান চালাস না কেন? বউ তুমি মাথাটা ঠান্ডা রাখো, আমি আর রোজগার করুম। কবে করবি? আমি মরলে? না এই যে এখনই যেতেছি দাঁড়াও, এখনই। আমি দেখা তোর লগে সংসার করি, বুঝছো না? অন্য কোন মাইয়া হইলে তোর মতো বাদাম মারে রুটিন করে 3 বেলা ঝাড়া দেয়া পিটাইতো। একটা দিন আমার দেরি হয়। এই ভাই 5টা আলুর বস্তা আছে, একটু খাল পাড়ে নিয়ে দিয়ে আসেন। না রে ভাই, আলুর বস্তা না, আপনি যেন আমারে কন 5টা স্বর্ণের বস্তাও দিয়ে আসেন। দিতে পারুম না ভাই, অন ঘুমামু যান। ফ্যানের উপরে জিমাইতেছেন, রাত্রে ঘুমান নাই? ঘুমাইছি, সকালের ঘুমটা হয় নাই, বউয়ের ক্যাট কেটে নিতে ঘুমটা ভাঙে গেছে। আপনার বউ কি ডাইনি টাইপের নাকি? না রে ভাই, সমস্যা আমার মধ্যেই। আমি সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন হইছে গাড়ি চালাই, 5 দিন গায়ে হাওয়া লাগায় বেড়াই। যা কামাই তার চেয়ে বেশি খরচ করি, এর লিগে আমার বউ আমার সহ্য করতে পারে না। দোষটা আমারই। আপনি যে আলসা আপনার বউ ঠিকই করছে। আমার বউ হইলে সকাল বিকাল রুটিন করে পিটাইতো। এই মেয়ে, আপনি বউয়ের রচনা বন্ধ করে এখান থেকে যান। কইছি না যাইতে পারুম না? ডিস্টার্ব আলাদা। আরে তোরে মনটা চাইতেছে। বউ তুমি এখানে কেমন আইলা? তুই যখন বাসি মুখে ঘরের থেকে বাইরে হইছস, আমি তখনই বুঝছি যে তোর মধ্যে একটা ঘাপলা আছে। বাবা কি আরাম, কি সুখ, ভ্যানের মধ্যে একদম সিটফাটাং হয়ে ঘুমাইতেছস না? কি শান্তি আর শান্তি। বউ এটা তুমি সত্যিই কইছো, দুনিয়াতে ঘুমের মতো শান্তি আর কিছু নাই। তোর খুব ঘুম দরকার না? দাঁড়া, তুই হাসপাতালে যা 1 সপ্তাহ ঘুমাবি, আমি সেই ব্যবস্থা করতেছি। আরে বউ কি খুঁজতেছো? ইট খুঁজতাছি। ইট দিয়া তোর মাথা ফাড়াই দিমু, তারপর তুই কমাই চলে যাবি, হাসপাতালে বছরের পর বছর ঘুমাবি, আর আমি গার্মেন্টসে চাকরি করে তোর হাসপাতালের খরচ দিম। না 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 না, তোমার হাসপাতালে খরচ দেওয়া দরকার নাই, তুমি চাকরি করে সংসার চালাও তাইলে। বাবা রে, তোর সাথে সংসার করার চাইতে হাসপাতালের খরচ দেয়া অনেক ভালো। বউ থাক ইটমিট খুঁজে মাথা ফাটানোর দরকার নেই, তুমি ঠান্ডাও। আয়ো তুমি ব্যানের উপরে উঠো, লও তোমার আজকে সারা শহর ঘুরে বেড়াবো, তোমার লাল নীল রেশমি চুরি কিনা দিব। চলো আয়ো, কে রিট মারবা, আসো মাথা ঠান্ডা করে উঠো। বাবা রে বাবা, তোর কাছে আমি কিচ্ছু চাই না, আমার কিচ্ছু দরকার নাই, আমার জীবনটা তো ঝালাপালা কইরা দিছস। তারা তোরে আমি বাবা রে, বউ তোমার বউ না হয়া গোয়েন্দা অফিসার হওয়া দরকার ছিল, তাহলে ডেলি প্রমোশন পাইতা। তোর প্রমোশন কত প্রকার আর কি তোর, এটা আমি দেখামু। রাতে কই যাবি? ঘরেই তো আসবি না।